সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর। তো আজকের সন্ধ্যেকালীন ওয়েদার আপডেটে একটা জিনিস চেঞ্জেস এসছে, সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো। আর ভিডিওটা অল্প ছোট হবে, বেশি বড় করব না। তো বন্ধুরা, এখানে কিন্তু ঘূর্ণিঝড় ডিএফএস মোডে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু 120 কিলোমিটার গতিবেগে কিন্তু এখানে নিজের শক্তি অর্জন করছে আগের মতন। এখানে কিন্তু জোড়া একটা নিম্নচাপের সৃষ্টি হতে পারে, বা এখানেও একটা নিম্নচাপের সৃষ্টি হতে পারে, কিন্তু একটা কিছু না কিছু এখানে একটা ঘটবে বন্ধুরা। সেই জিনিসটা একটু ভয়ের বিষয়। এখানে একটা জিনিস ঘটার খুবই চান্সেস আছে, কিন্তু অনেক দিন ধরে জিএফএস মোডটা ট্র্যাক করে দেখাচ্ছে এখানে কিছু না কিছু একটা ঘটবে। এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা অনেকটাই প্রবণতা বেশি। কোনো না কোনো একটা নিম্নচাপ শক্তি বাড়িয়ে কিন্তু এখানে আসার সম্ভাবনা অনেকটা বেশি। ঘূর্ণিঝড়ের যেটা হবে সেটা হচ্ছে নাম হবে রিমাল। আর এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ওমান, সেটা হচ্ছে ইয়ামানের পাশের দেশ ওমান। আর এটা হচ্ছে দুবাইয়ের ইউনাইটেড আরব যে আছে যে দেশটা, সেখানে কিন্তু অবস্থিত তার পাশেই। তো আপনাদেরকে ট্র্যাক করে তাড়াতাড়ি দেখিয়ে দিই অত কথা না বলে। তো আস্তে আস্তে আমি ট্র্যাক করছি ঘূর্ণিঝড় রিমালকে। এই যে ঘূর্ণিঝড়টা এখান থেকে আসার সম্ভাবনা বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু সে নিজের গতি বাড়াচ্ছে। দেখেন 108-10 কিলোমিটারের কাছাকাছি, আর একটু বাড়াবে কাছাকাছি গিয়ে। এটা কিন্তু ব্যাঙ্গালোরের কাছাকাছি গিয়ে ল্যান্ডফলের করার কথা আছে, কিন্তু অন্য জায়গায় আমি দেখলাম সেটা কিন্তু আস্তে আস্তে উপরে ওঠার জায়গা সম্ভাবনাটা বেশি। তো উইন্ডিতে আমি বিশ্বাস করি। তো দেখা যাক কী হয় বন্ধুরা, পরের আপডেটে, নেক্সট আপডেটে কী হতে পারে। তো ঘূর্ণিঝড় রিমালের প্রস্তুতি আপনারা অবশ্যই নিতে থাকেন, আর অবশ্যই সতর্ক করবেন সবাইকে। কোনো না কোনো কিছু একটা ঘটনা ঘটবে বন্ধুরা। তো এখানে ঘূর্ণিঝড় হতে পারে বা নিম্নচাপ হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রবণতা কিন্তু 50-50 আছে বন্ধুরা। তারপরে আমি আপডেটটা যাব হচ্ছে টেম্পারেচারের দিকে। 22 তারিখের পর থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসবে। পশ্চিমী ঝঞ্ঝার পর থেকে কিন্তু ওয়েদারে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। গোটা ভারতবর্ষের আহমেদাবাদ থেকে শুরু করে এই যে এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়বে, সেটাও আপনি দেখাচ্ছি। আর এই সব এলাকায় কিন্তু গরমটা বজায় থাকবে। বাংলাদেশেও কিন্তু গরমটা থাকবে অনেকটা। টেম্পারেচার দিয়ে গেলে বুঝতে পারবেন। টেম্পারেচার, এই যে টেম্পারেচার যেটা 20 ডিগ্রি সেলসিয়াস, এটা এই মধ্যবর্তী যে ভারতবর্ষের মধ্যবর্তী যে জেলাগুলো আছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কাছাকাছি রাঁচি, এইসব কিন্তু জায়গায়, বিহারে একটু কোনো কোনো জায়গায় কুয়াশা, একটু ভালো ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি চলে যাই 22 তারিখের পর থেকে, এখানে কিন্তু দেখেন এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে গরম আসছে বন্ধুরা। আপনারা ট্র্যাক করলে বুঝতে পারবেন, এই যে গরমটা কিন্তু প্রচুর পরিমাণে আসবে। এ দেখেন, নিশ্চয়ই বুঝতে পারছেন গরমটা কত হবে। এ দেখেন 32 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রির কাছাকাছি সেলসিয়াস গুজরাটে, আহমেদাবাদ। এই পাশে দেখেন কত ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি কাছাকাছি চলে যাবে। যেখানে এখানে দেখেন 28 ডিগ্রি সেলসিয়াস কলকাতার ওয়েদার। আর এখানে দেখেন বাংলাদেশের সিলেটে 27 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি সেলসিয়াস। মানে দিনের তাপমাত্রা অনেকটাই বাড়বে, রাত্রেও কিন্তু তাপমাত্রাটা বাড়বে। বিকালে চলে গেলাম, আমি সেদিনকার রাত্রিবেলাটার ওয়েদারটা আমি দেখিয়ে দিই। যে সময় সর্বনিম্ন তাপমাত্রা থাকে ভোর 5টার সময়। কখন? ভোর 5টার সময় সর্বনিম্ন তাপমাত্রা আমরা ট্র্যাক করি এখানে। দেখেন এখানে না, দেখাচ্ছি আপনাদেরকে। 26 তারিখে দেখি 12টা 5টা PM, এটা 10টা 3টা AM। 3টা AM এর তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, 5টার সময় 17 ডিগ্রি। তাহলে যেখানে আমাদের লোয়েস্ট কত থাকে, যেখানে 10 ডিগ্রি সেলসিয়াস, সেখানে হচ্ছে 17 ডিগ্রি, 7 ডিগ্রি বেশি। কলকাতায় কত ডিগ্রি? কলকাতায় দেখেন 18 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রাটা কোথায় কম? এর মধ্যবর্তী জায়গায় 12 ডিগ্রি সেলসিয়াস। এই পাশে কম বেশি, এই পাশেও দেখেন বেশি আছে। আসামও কিন্তু এই পরিমাণের তুলনায় আসামও কিন্তু বেশি তাপমাত্রা, যেখানে 6-7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। তো গরমটা আসছে বন্ধুরা, জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, উত্তরীয় হাওয়া বাধাপ্রাপ্ত হবে। যে হাওয়াটা কনকনে ঠান্ডা হাওয়া, যেটা আমাদের ঠান্ডা লাগায়, যা ঠান্ডার পরিস্থিতি আনে, সেগুলো কিন্তু কয়েকদিনের জন্য বিরতি। এখন পরবর্তী সময় ঠান্ডাটা কবে আসবে সেটা দেখার বিষয় আছে। পরবর্তী সময় আসতেও পারে, আবার নাও আসতে পারে বন্ধুরা, এটা দেখার বিষয় আছে। এখন কী হতে পারে ওয়েদার, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এইসব পরিস্থিতি তৈরি হয়েছে। যে হাওয়াটা আছে সেটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য। তো বন্ধুরা,
কিছু না ভেবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সঠিক ও নির্ভুল ওয়েদারের রিপোর্ট জানার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন দাদা। একটা চ্যানেল ছোটো থেকে বড় হয় আপনাদের জন্যই, আপনাদের সহযোগিতা একান্ত দরকার। আমি ছোট একটা ইউটিউবার যে হোক আপনাদেরকে রিপোর্ট করি, আমার বেশি দিন হয়নি আমি আপনাদেরকে জানাচ্ছি নিউজ। এরকম আমার আপনাদেরকে রিপোর্ট করতে বা জানাতে খুব ভালো লাগে আসলে। তো সাবস্ক্রাইবার না হলেও প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানান যে কী অবস্থা, তাহলে আমি আরও ভিডিও আপনাদেরকে আপলোড করব, সেটা কোনো বড় ব্যাপার না। আস্তে আস্তে আপনারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, জানা আছে সেটা, কিন্তু আপনাদেরকে ভালো আর সঠিক নির্ভুল আপনাদেরকে নিউজ টেলিকাস্ট আমি করব অবশ্যই। আর সবাই সতর্ক থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। এখন যে কোনো সময় কোনো কিছু ঘটতেই পারে, তো সেটা পরের বিষয়, কিন্তু সাবধানতা অবলম্বন করা অনেকটাই ভালো। তো প্লিজ একটু সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে লাইক করে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। তো ধন্যবাদ বন্ধুরা। আজকের মতন যে আপডেটটা ছিল সেটা কিন্তু ঘূর্ণিঝড় রিমাল এখানে আপনার আসবে, সেটা হচ্ছে আসার সম্ভাবনা প্রায় 50-50, আর এখানে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা বেঙ্গালুরুতে, যেটা প্রথম দিকে আপনি দেখতে পাবেন আমার আমি যখন টেলিকাস্ট করবো, যারা বন্ধুরা দেখছেন প্রথম দিকে আমি ঘূর্ণিঝড়টা ট্র্যাক করে দেখিয়ে দিয়েছি। আর এখানে টেম্পারেচার 22 তারিখের পর থেকে বাড়বে, সব জায়গায় সব রাজ্যে কিন্তু বাড়ার সম্ভাবনা আছে, প্লাস বাংলাদেশেও কিন্তু ওয়েদারের টেম্পারেচার অনেকটাই বাড়বে বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধুরা। আজকের মতন এখানেই আমি সমাপ্ত করছি। কালকে সকালবেলা নেক্সট আপডেটে কী হচ্ছে সেটা আমি অবশ্যই জানাবো।